আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঠিক কিনা? শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আমি আজকের আলোচনার যে বিষয়টা নিয়ে চুজ করেছি, যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আজকে আমি চুজ করেছি আমাদের সকলকেই চলে যেতে হবে। আমরা মারা যাব এই বিশ্বাস আমাদের আছে না নেই? আমাদের এলাকার থেকে অনেক মানুষ তারা চলে গেছে। আমার বন্ধু ছিল, চলে গেছে। আমার ফ্যামিলিতে বসবাস করতাম, আমার বাবা নাই, দাদা নাই, তারা পরকালের জিন্দেগিতে চলে গেছে। দেখি এই বিষয়ে কোরআন আমাদেরকে কি নিউজ দিচ্ছে, কোরআন আমাদের কি নিউজ দেয়, এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক যেন আজকের এই অধিবেশন থেকে আমাকে বলার এবং আপনাদেরকে যেন শ্রবণ করার মতো উভয়কেই যেন শক্তি, ধৈর্য এবং সেই তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মৃত্যু আমাদের জন্য অনিবার্য। কারণ এই মৃত্যু সম্পর্কে আলোচনা এজন্যই আমি করলাম, কারণ মৃত্যুর ভয়টা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে দুনিয়ার কোনো হারামের প্রতি আমার তীব্র আকর্ষণ হবে না। যদি মৃত্যুর প্রতি আমি আর আপনি এই বিষয়টা যদি আমার ব্রেনকে মেমোরিতে থাকে যে আমাকে চলে যেতে হবে, তাহলে দেখবেন এই ভয় থাকার কারণে আপনি হারাম কাজ করতে পারবেন না, গেলে আপনার অন্তরে বাধা লাগবে। এজন্য আজকের এই অধিবেশনে আমি চুজ করলাম যে মৃত্যু সংক্রান্ত বিষয়ে কোরআন আমাদেরকে কি নিউজ দেয়। সম্মানিত হাজিরিন, আমি একটি আয়াতের কারিমা তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই আয়াত থেকে 4টা পয়েন্ট বের করেছি। আমি আগে 4টা পয়েন্ট আপনাদের সামনে বলবো, তারপরে এই 4টা পয়েন্টের উপরে এই একটা আয়াতের তাফসীর করে আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 4টা পয়েন্ট। নাম্বার 1, 1 নাম্বার হলো যে মৃত্যু এমন একটা ধ্রুব শত্রু বিষয় যা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। আমি এই পয়েন্টগুলো বলতেছি, আপনারা কিন্তু মনে রাখবেন। আমি কিন্তু আপনাদের জিজ্ঞাসা করব। প্রথম নাম্বার পয়েন্ট চলে গেল। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বান্দা দুনিয়া থেকে ভালো মন্দ যা কিছু করুক না কেন, পরকালে তাকে দেখানো হবে এবং যা কিছু করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো বিষয়ে কম দেবেন না। 3 নাম্বার পয়েন্ট হলো যে এই দুনিয়া সফল কাম হবে ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন, সেই ব্যক্তি হবে সফল কাম। 4 নাম্বার পয়েন্ট হলো এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোঁকার জায়গা। আমি এই 4টা বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার মতো সেই তৌফিক দান করে দেন। আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে প্রথম অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নাম্বার 1 পয়েন্টও এটাই, মৃত্যু এমন একটা ভব্য শত্রু বিষয় যা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। এই আয়াত আলী ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কোরআনুল কারীমে 3টা জায়গায় দিয়েছেন। প্রথমে দিয়েছেন কোরআনুল কারীমে 3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক দিয়েছেন। দ্বিতীয় জায়গায় দিয়েছেন কোরআনুল কারীমে 21 নম্বর সূরা আম্বিয়া এর 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। কোরআনুল কারীমে আরো একটি জায়গায় দিয়েছেন, সেটি হলো কোরআনুল কারীমে 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়েছেন। আমি কোরআনুল কারীমে
3 নম্বর সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশ দিয়ে শুরু করছি। যদি সময় হয় ওই দুইটা জায়গার কথাও আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে যাব। যদি সময় হয় আমি আপনাদের সামনে সেটা উপস্থাপন করে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যত আত্মাধারী জীব রয়েছে, মানুষ রয়েছে, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? মৃত্যুর স্বাদে জন্মই গ্রহণ করতে হবে। আপনি আপনার এলাকাবাসীর দিকে তাকান, যাদের সাথে আপনি চলাফেরা করেছেন আজকে তারা কবরের জিন্দেগিতে ঘুমিয়ে আছে না নাই? অনেক বন্ধুর সাথে আপনি চলাফেরা করেছেন, কিন্তু সেই বন্ধুগুলো আজকে কিন্তু নাই, কবরের জিন্দেগিতে ঘুমিয়ে আছেন। আপনার ফ্যামিলিতে বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, দাদা দাদি ছিল, এভরিথিং, আত্মীয় স্বজন যারা ছিল তারা আজকে নাই। এই আয়াতের জন্যই আল্লাহ পাক আপনাকে আগেই মেসেজ দিয়েছে, এই পৃথিবীতে যত আত্মাধারী জীব রয়েছে, মানুষ রয়েছে, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, কিন্তু মৃত্যু থেকে বাঁচা মানুষের জন্য কোনোদিন সম্ভব নয়। এজন্যই কোনোদিন সম্ভব নয়। মৃত্যু আপনি পৃথিবীর যে স্থানে যেইখানেই অবস্থান করেন না কেন, সেখানেই আপনার মৃত্যু নাগাল সবল দেবে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? পৃথিবীর সুউচ্চ কোন স্থানেও যদি আপনি অবস্থান করেন মৃত্যু থেকে বাঁচার জন্য, তবুও বাঁচতে পারবেন না। এই আয়াতগুলো আমি আপনাকে এজন্যই বলে যাচ্ছি, যাতে আপনার মেমোরিতে এই বিষয়টা যায়। আল্লাহ পাক নিউজটা কিন্তু আমাদের জন্যই দিয়েছে। আপনি চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। এটা যে আমি আপনাদেরকে আজকে বানিয়ে বলছি বিষয়টা এমন নয়। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, বান্দাম, এই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি পৃথিবীর বাহির রাস্তায়ও গমন করো, এই মৃত্যু থেকে বাঁচার জন্য পৃথিবীর সুউচ্চ কোন স্থানেও যদি অবস্থান করে থাকো, তবু এই মৃত্যু থেকে বাঁচা তোমাদের জন্য কোনোদিন সম্ভব নয়। এই মৃত্যু থেকে চাইলেও বান্দা তুমি বাঁচতে পারবা না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই মৃত্যুর ভয় আপনাকে এজন্যই নিয়ে আসতে হবে। মৃত্যুটা আমাদের ধৈর্য শত্রু বিষয়, এটা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। কেন সুযোগ নাই? আপনার এলাকার কত মানুষ যে জানাজায় আপনি অংশগ্রহণ করছেন, তাকে দাফন করে আসতেছেন, ওই জানাজায় যখন আপনি দাঁড়াচ্ছেন তখন এই আয়াতটা আপনার বুঝে নেওয়া উচিত ছিল যে আল্লাহ পাক এই মেসেজটা আগেই দিয়েছে, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মেসেজটা যদি আপনি তখন ওই জানাজার নামাজে দাঁড়িয়ে যদি আপনি অনুধাবন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিতরে এই মৃত্যুর ভয়টা থাকবে। দুনিয়ার হারামের প্রতি তীব্র আকর্ষণ কোনো কিছু আপনাকে গ্রাস করতে পারবে না। আপনি দেখেন এই মৃত্যুটা এমন ধৈর্যশত্র বিষয়। আপনি আপনার এলাকার কত মানুষের জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন কি করেন নাই? কত মানুষের নামাজের জানাজায় আপনি অংশগ্রহণ করছেন, অথচ সেইখান থেকে আপনার শিক্ষা নেওয়ার কিন্তু বাস্তব উদাহরণ কিন্তু ওইটা, এইখানেই কিন্তু বাস্তব শিক্ষা রয়েছে। দেখেন তো এই গজলের কথাগুলো মেলে কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? কত মানুষের জানাজায় আমি আর আপনি দাঁড়াচ্ছি এবং কত মানুষকে দাফন করে চলে আসতেছি। সেই মসজিদের খাটিয়ালিতে যা আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে। এই যে আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন মৃত্যু আমাদের জন্য অনিবার্য, এটা থেকে বাঁচার কোনোদিন সম্ভব নয়। এই কথাগুলো সেই কথা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, এই আয়াতের থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি চাইলেও মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। আপনার মতো কত মানুষ চলে গেল, তাদের জানাজায় অংশগ্রহণ করেছেন। এইখান থেকে আপনার বাস্তব শিক্ষা হচ্ছে এখানেই। এই বাস্তব শিক্ষা যখন জানাজার নামাজে দাঁড়িয়ে আপনি নিতে পারবেন, তখন দেখবেন আপনার প্রত্যেকটি কাজ আল্লাহমুখী হবে। হারামমুখী তখন হতে গেলে যদি এই মৃত্যুর ভয় থাকে, তাহলে আপনার কখনোই হারামমুখী হতে যাবে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার যে টাইম, সে টাইম অনুযায়ী আমি চেষ্টা করব শেষ করার জন্য। এছাড়া প্রথম নাম্বার পয়েন্ট ছিল কি, আপনাদের মনে আছে তো? প্রথম নাম্বার পয়েন্ট ছিল মৃত্যু এমন একটা দ্রব্য সত্য বিষয় যা থেকে তিরস্কার পাওয়ার কোনো বান্দার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই আয়াতের প্রথম অংশটুকু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। দ্বিতীয় অংশেই আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। 2 নাম্বার পয়েন্ট কি ছিল বলেন তো দেখি? 2 নাম্বার পয়েন্ট ছিল বান্দা দুনিয়া থেকে ভালো মন্দ যা কিছু করুক না কেন, যেটার উপর ভিত্তি করে সে যাবে, পরকালে আল্লাহ পাক সেই অনুযায়ী তাকে আমল দিবেন, প্রতিদান দিবেন, এবং যা কিছু সে করবে সেই বিষয়ে আল্লাহ পাক পরকালে তাকে দেখাবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমি এই দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পয়েন্টটাকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্দামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা দুনিয়া থেকে তুমি ভালো মন্দ যা কিছু করো না কেন, দুনিয়া থেকে তুমি যেইটা করে নিয়ে আসবা, যদি আল্লাহর জন্য ভালো রান তুমি নিয়ে আসো, পরকালে আল্লাহ পাক তোমাকে ওই ভালো রানের বিষয়টা তোমাকে দেবেন। আর যদি খারাপ রানের বিষয়টা তুমি নিয়ে আসো, সেই অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এখানে আমি আপনাদেরকে আরো একটু বিষয়টা বুঝিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে ভালো মন্দ যা কিছু করো না কেন বান্দা, যা কিছু করবা সেই অনুযায়ী তোমাকে প্রতিদান দেওয়া হবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নয়, কুরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে আবার স্মরণ করে দিলেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, বান্দা দুনিয়া থেকে তুমি যা কিছু করবা সেই অনুযায়ী পরকালে তোমাকে প্রতিদান দেওয়া হবে, কোনো বিষয়ে তোমাকে কম দেওয়া হবে না। দুনিয়ার একটা বিচার মামলাতে গেলে এলাকার আর এক এলাকার সাথে যদি একটু দ্বন্দ্ব লাগে, এক ফ্যামিলি আর এক ফ্যামিলির সাথে দ্বন্দ্ব লাগতেই পারে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগে, একটা বিচার কার্যালয়ে যদি আমরা বসি, একটা মীমাংসার জন্য যদি বসি, সেই রায়টা এদিক ওদিক হয় কি হয় না, এদিক সেদিক হতে পারে। আল্লাহ পাক আপনাকে সেটাই জানিয়ে দিচ্ছেন যে দুনিয়ার রায় এদিক ওদিক হতে পারে, কিন্তু বান্দা তোমার এটা চিন্তা করার দরকার নাই, দুনিয়া থেকে আমি আমল করেছি, পরকালে আমাকে কোনো বিষয়ে কম দেওয়া হবে, এটা তোমার চিন্তা করার দরকার নাই। বান্দা দুনিয়া থেকে তুমি যতটুকু আমল করবা সেই অনুযায়ী তোমাকে পরকালে যিনি প্রতিদান দিয়ে দিবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আপনি দুনিয়া থেকে যে আমলটা করে নিয়ে যাবেন, আপনার এটা চিন্তা করার দরকার নাই যে দুনিয়া থেকে আমি আমল করেছি, পরকাল হয়তো আল্লাহ পাক আমাকে কম দেবে। নো, যে আমল আপনি করবেন সেই অনুযায়ী আপনাকে প্রতিদান দিয়ে দিবেন। যদি ভালো আমল করেন, জান্নাতের যিনি ব্যবস্থা করে দিবেন তিনি কে? আর যদি আপনি নেগেটিভ খারাপ আমল করেন, শয়তানের দেখানো পথে আপনি চলেন, দিনের পথে না চলেন, তাহলে অবশ্যই আপনার জন্য যিনি জাহান্নামের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? সম্মানিত হাজিরিন, এই আয়াতের আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, কোনো বিষয় আল্লাহ পাক কম দেবেন না। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া থেকে আমরা যে আমলটা করে যাচ্ছি, দুনিয়া থেকে যে আমলগুলো আমরা করে যাচ্ছি,
অন্যায় করতেছি, ভালো আমল করতেছি, এই বিষয়কে আল্লাহ পাক দেখেন কি দেখেন না? বলেন বলেন। আপনার কি এই বিশ্বাসটা অনুধাবন হয় যে দুনিয়া থেকে এত আমল করেছি? আপনার এমন প্রশ্নও জাগতে পারে যে হুজুর, আমরা তো দুনিয়া থেকে অনেক আমল করেছি বা অনেক খারাপ কাজ করেছি, ছোট থেকে ক্ষুদ্র থেকে অনেক, যেটা ছোট ছোট গুনাহ করে ফেলেছি, এতগুলো আমাদেরকে কিভাবে দেখাবে? আল্লাহ পাক এতগুলো কিভাবে আমাদেরকে দেখাবে? এরকম প্রশ্ন হতে পারে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই একটু বোঝানোর জন্য, মনোযোগ আছে তো সবার? একটু ক্লিয়ার করে দেই। দেখেন, আজকের এই প্রোগ্রাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই প্রোগ্রামের যদি একটা ভিডিও চিত্র আমি রেখে দেই, আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভিডিও চিত্রটা যদি আমরা রেখে দেই, এই ভিডিও ফুটেজটা 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পর আরো পরে আমরা এই ভিডিওটা সেম ভিডিও দেখতে পাবো কি পাবো না? বলেন, পাবো না? তাহলে এখান থেকে আপনাকে বুঝতে হবে দুনিয়ার ক্যামেরার পাওয়ারফুল শক্তি যদি এত হয়, যে রব্বে কারিম গোটা বিশ্বকে পরিচালনা করছেন, যে আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা গোটা বিশ্বকে পরিচালনা করছেন, মানব জাতির প্রত্যেকটা মানুষকে যিনি অবগত করে সব কিছু পরিচালনা করছেন, সে রব্বে কারিমের ক্যামেরার পাওয়ারফুল শক্তি আরো দ্বিগুণ আছে না নাই? সে রব্বে কারিমের পাওয়ারফুল ক্ষমতা কিন্তু আরো রয়েছে। সেই দিন আপনি অনুপরিমাণ খারাপ কাজ করেছেন, সেই দিন আপনাকে দেখানো হবে, আপনি চাইলে সেদিন অস্বীকার করতে পারবেন না। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, বান্দা, দুনিয়া থেকে তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করো, অনু মানে বিন্দু, বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করো, ভালো কাজ করো, তাও তোমাকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হবে, তোমাকে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হবে। সেই দিন তুমি চাইলেও বান্দা অস্বীকার করতে পারবা না। হ্যাঁ, সেই দিন তুমি অস্বীকার করে বসবা, যে যখন এই ভিডিও ফুটেজটা তোমাকে দেখানো হবে, আল্লাহকে তখন প্রশ্ন করবা যে আল্লাহ, আমি এই অন্যায় করি নাই, এই অবিচার আমি করি নাই, আমার এই হাত দিয়ে অপরাধ আমি করি নাই। কিন্তু সেই দিন আপনার এই অপশনটুকু আল্লাহ রাখবেন না। সেই মেসেজটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলি আল্লাহু আকবার। সেই মেসেজটুকু আল্লাহ জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে যখন ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানো হবে, তুমি যখন অস্বীকার করবা, মুখ দিয়ে বলবা এটা করি নাই, আল্লাহ সেদিন তোমার মুখটা মোহর মেরে দিবে। সেদিন চাইলেও তুমি আর কথা বলতে পারবা না। সেদিন তোমার সাক্ষী দিবে হাত, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তখন আল্লাহর কাছে টাস টাস করে জবাব দিতে থাকবে যে আমার দ্বারা এই অপকর্ম হয়েছে। সেই দিন কি পালাবার কোনো রাস্তা খুঁজে পাবেন? চাইলেও কি পালাতে পারবেন? চাইলেও পালাতে পারবেন না। সম্মানিত হাজিরিন, 2 নম্বর পয়েন্টের বিষয় ছিল এটা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই পয়েন্টটা আমাদেরকে যেন অনুধাবন করার মতো সেই তৌফিক দান করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নম্বর পয়েন্ট ছিল কি? আপনাদের মনে আছে তো? 3 নম্বর পয়েন্ট ছিল, সেই ব্যক্তি হবে সফল কাম যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন, সেই ব্যক্তি হবে সফল কাম। আমি আরেকটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিগা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, সেই ব্যক্তি হবে সফল কাম যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন, সেই ব্যক্তি হবে সফল কাম। কিন্তু দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার প্ল্যাটফর্মে আজকে আমরা সফল কাম খুঁজি কোথায়? আমার 10 তলা দুনিয়াতে বাড়ি হয়েছে, আমার অনেক ধন সম্পদের মালিক হয়েছি, আমি অনেক ক্ষমতার পদবি পেয়েছি, আমি অনেক রাজনীতিবিদ হয়েছি, এজন্য নিজেকে ভাবি আমি সফল কাম হয়ে গেছি। দুনিয়ার মানুষ ওকে বলে দেখো সফল কাম হয়েছে, ওর অনেক টাকা হয়েছে,
অনেক অর্থ সম্পদ হয়েছে, অনেক ভালো ক্যারিয়ার করেছে, বাহির রাস্তায় পড়াশোনা করে অনেক রাজনীতিবিদ হয়েছে। দুনিয়ার মানুষ এইভাবে তাদেরকে অনুচ্ছন করে যে অনেক সফল কাম হয়েছে, কিন্তু আল্লাহর ভাষায় আপনি সফল কাম হতে পারেন নাই। সফল কাম আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি হবে যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, সেই ব্যক্তি হবে সফল কাম। ঠিক কিনা? আপনি মনে করেন দুনিয়ার সব কিছু পেয়েছেন কিন্তু রবকে পান নাই, মনে করবেন আপনার দুনিয়ার সব কিছু পাওয়া বৃথা, দুনিয়ার সব কিছু পাওয়া আপনার জন্য বৃথা। সফল কাম কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, যারা আমার দেখানো পথে চলেছে, আমি এই সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটুকু আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরা বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একাত্মতার ঘোষণা দিয়েছে, রবকে রব বলে স্বীকার করেছে, আমার দেখানো পথে চলেছে, আমি এই সমস্ত বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ পড়েন। যালিকাল ফাওজুল কাবীর, আর এটাই হবে তাদের জন্য মহাবড় সফলতা। তাহলে সফলতা, সফল কাম খুঁজে পেয়েছেন কি? দুনিয়ার অর্থ সম্পদে সফল কাম নয়, দুনিয়ার অর্থ সম্পদে সফল কাম নয়। সফল কাম আপনি সেই দিনই হতে পারবেন যেই দিন আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন, সেই দিন আপনি সফল কাম হতে পারবেন। সম্মানিত হাজিরিন, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের এখানে যত মানুষগুলোকে অ্যাটেন্ড করেছে সকলকেই যেন সফল কাম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার পয়েন্ট চলে গেল, লাস্ট পয়েন্ট যেটা আপনাদেরকে বলার জন্য, আমি সুন্দরভাবে একটু আপনাদেরকে বোঝানোর জন্য এই পয়েন্ট আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 4 নাম্বার পয়েন্ট আপনাদের মনে আছে? 4 নাম্বার পয়েন্ট বলেছিলাম এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোকার জায়গা, এইখান থেকে আমাদের কিছু মেসেজ নিতে হবে। এই মেসেজটুকু দেখেন তো আমাদের, দেখেন দুনিয়ার প্ল্যাটফর্মে দেখেন তো আজকে আসলে বাস্তবতার সাথে মিলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনটা হলো একটা ধোকার জায়গা। কেন ধোকার জায়গা? আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝায় দেই, আপনাদের মনোযোগ আছে তো? দেখেন কেন ধোকার জায়গা, আমি যদি আপনাদেরকে একটু বোঝায় দেই। মনে করেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনার এলাকায় প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছে, আপনি মারা গেছেন, আপনার এলাকাবাসী সকলে আপনাকে লাস্টবার দেখার জন্য ছুটে এসেছে, আপনার আত্মীয় স্বজন এসেছে। আসার পরে আপনার স্ত্রী এবং সন্তান বলছে এলাকাবাসীকে আজকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, আবার বাবাকে এবং বা আপনার ওয়াইফ যদি বলে যে আমার হাজবেন্ডকে এই বৃষ্টির দিনে দাফন করার দরকার নাই, এই বিষয়টা যদি আপনার এলাকাবাসীর কাছে যদি পেশ করে, এখন আমার প্রশ্ন, আপনারা বলেন তো দেখি, আপনার এলাকাবাসী এই প্রশ্ন যে করলেন এটা কি রাখবে? আপনাকে কি তখন আর রাখবে তারা? আপনার সন্তান বললো যে আজকে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড আকারে দাফন করার দরকার নাই, আপনার কথা কি তখন রাখবে? কখনোই রাখবে না। আপনাকে নিয়ে তারা চলে যাবে, মসজিদের খাটিয়ানিটা নিয়ে আপনার বাড়ির সামনে গিয়ে দাঁড় করাই দিবে। দাঁড় করানোর পরে আপনার আত্মীয় স্বজন সকলে লাস্ট বার আপনাকে দেখার জন্য ছুটে আসবে, আপনার জন্য নতুন কাপড় কেনার জন্য এলাকাবাসী আত্মীয় স্বজন দৌড়াদৌড়ি করবে, আপনার ঝাড়ের বাঁশটা কেটে আপনার জন্য রেডি করা হবে এবং আপনাকে গোসলের ব্যবস্থা করবে। তারা গোসলের ব্যবস্থা করে আপনাকে চেন ওয়ালা জামাগুলো খুলবে, খোলার পরে চেনবিহীন 3খানা 5খানা কাপড় দিয়ে আপনাকে মুড়িয়ে দিবে কি দিবে না? আপনার এই সমস্ত আত্মীয় স্বজনগুলো আপনাকে নিয়ে নিষ্ঠুর মতো, তারা কোনো কথা শুনবে না, জানাজার নামাজের মাধ্যমে আপনাকে নিয়ে গোরস্থানে, আপনার এলাকার যে গোরস্থানের দিকে রওনা হবে কি হবে না বলেন? রওনা হয়ে যাবে। আপনি কে মাটি দিয়ে তারা
চলে আসলো, আপনি কবরের জিন্দেগিতে গেলেন, যাওয়ার পরে আপনি কবরের জিন্দেগিতে রাখার পরে আপনি যদি তখন বলেন যে আমার সন্তান, আমার ভাই, আমার এলাকাবাসী, আমার বন্ধু বান্ধব, তোমরা আজকে আমাকে কোথায় রেখে যাচ্ছ, এইভাবে যদি আপনি চিৎকারও করতে থাকেন, আপনার জবান, আপনার উচ্চারিত এই কথার শব্দগুলো কি আপনার এলাকাবাসী বা বন্ধু বান্ধব বা ছেলে সন্তান এইগুলো কি তারা শুনবে? তারা আর কখনোই কিন্তু এই সমস্ত কথাগুলো শুনতে পারবে না। তখন আপনার এলাকাবাসী, আত্মীয় স্বজন নিষ্ঠুর মতো আপনাকে মাটি চাপা দিয়ে চলে আসবে। আপনি কবরের জিন্দেগিতে চলে গেলেন, যাওয়ার পর আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল একটা ধোকার জায়গা, আমি বুঝতে পারি নাই। আপনি আফসোস করবেন আর বলবেন, যদি আপনার ফলাফল নেগেটিভ হয় তখন আফসোস করবেন আর বলবেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সেই দিন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল একটা ধোকার জায়গা। কবরের জিন্দেগিতে যাওয়ার পরে আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আল্লাহ, আমি দুনিয়ার জিন্দেগিতে থাকতে কেন যে সুদ খাইলাম, দুনিয়ার জিন্দেগিতে থাকতে কেন ঘুষ খেয়েছিলাম, দুনিয়ার জিন্দেগিতে থাকতে আমি কেন ভাইয়ের সম্পদ আমি অন্যায়ভাবে আমার ক্ষমতা ছিল দখল করে খেয়েছি। দুনিয়া থাকতে আপনি আরো আফসোস করবেন আর বলবেন সেই সময়, যে আল্লাহ, দুনিয়ার ধোকায় পড়ে এই যে ফিফা বিশ্বকাপ যে ফুটবল খেলাটা হচ্ছে, এটাকে কেন্দ্র করে আপনার মেমোরিতে এটা নাই, কারণ শয়তান আপনার ব্রেনটা ওয়াশ করে নিয়েছে। আপনি এই যে কাদেরকে সাপোর্ট করছেন, কাদেরকে ভালোবাসছেন, একমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য হলো মহানবী, মহান আরশের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকের বাংলার যুবক এবং বাংলার মুসলমান আজকে ভালোবাসাটা কোথায় বিলিয়ে দিচ্ছে? আজকে কোথায় সাপোর্ট করছে তাদের? যারা ইসলামের বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দ করে না, মুসলমানদেরকে হত্যা করতে চায়, তাদেরকে আজকে আমরা সাপোর্ট করছি। এই সাপোর্ট তো নয় শুধু তাদের, আমরা সাপোর্ট করে কি বোঝাতে চাচ্ছি? তাদের পতাকা বাড়ির সামনে টানিয়ে দিয়ে এটা আমরা কি বোঝাতে চান? আপনি আমাকে বোঝান, আল্লাহকে কি বোঝাতে চাচ্ছেন? আমি আপনাদেরকে বলি, ভাই, এই যে আপনি ভালোবাসাটা দেখাচ্ছেন তাদের জন্য, আপনি এটা মনে রাখেন, তাদের এই ভালোবাসা দেখানোর কারণে আপনার জান্নাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এই চিন্তা ধারণা কি আপনার আছে? আপনার এই চিন্তা ধারণা শয়তান ব্রেনটা ওয়াশ করে আপনাকে ঘুরিয়ে নিয়েছে। এজন্য আপনার মহব্বত চলে গেছে সেই বিদেশি, যেই সমস্ত ইসলাম বিদ্বেষী, তাদের সাথে আপনার মহব্বত তৈরি হয়ে গিয়েছে। কারণ আপনার মহব্বত যার সাথে হবে, আপনার কিয়ামতটাও তার সাথে হবে। রাসূলের হাদিস। আপনি এখান থেকে শিক্ষা নিতে পারছেন না, আপনি খেলায় মেতে আছে। আরেকটা আশ্চর্যজনক বিষয়, সেটা হলো বাংলার যুবক মুসলমান এতটাই নির্লজ্জ আকারে চলে গেছে, যেটা আমার ভাবতেও অবাক লাগে, যে আজকে ভালোবাসাটা কাদের জন্য মিলিয়ে দিচ্ছে? যে রব্বে কারীম আমাকে আপনাকে সুন্দর করে গঠন প্রণালী দিয়ে সৃষ্টি করেছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, যার অপরন্ত নিয়ামত আমরা ভোগ করতেছি, সে রব্বে কারীমের প্রতি আমাদের কি দয়া! ভোর 4টার সময় উঠে আপনি খেলা দেখছেন, অথচ যে রব্বে কারীম আপনাকে সৃষ্টি করেছে, অপরন্ত নিয়ামত দিয়েছে, তার প্রতি শুকরিয়া আদায়কে তার জন্য কি সিজদাটা দিতে পেরেছেন? পারেন নাই। 4টার সময় আপনি খেলা দেখার জন্য উঠতে পারছেন, আর নামাজের জন্য আপনি উঠতে পারেন না। মনে করতে হবে আপনার ইমানের গাফিলতা রয়েছে, আপনার ইমান দুর্বৃত হয়ে যাচ্ছে, আপনার ইমান থাকতেছে না। মনে রাখবেন, এটা কিন্তু আপনার জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত কারণ। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি সেই দিন আফসোস করবেন আর বলবেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা আসলেই একটা ধোকার জায়গা, যেটা আমরা বুঝতে পারি নাই। ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমরা এই সমস্ত ইসলাম বিদ্বেষী এই সমস্ত বিষয়গুলো নিয়ে, আমরা হারাম কর্মকাণ্ড নিয়ে আমরা ভরপুর হয়েছিলাম। সেই দিন আপনি চাইলেও এই সমস্ত বিষয়গুলো নিয়ে আফসোস করবেন আর বলবেন, চাইলেও সেদিন কি আর মাপ পাবেন? কখনোই সেদিন আপনি মাপ পারবেন না। আরো বিষয় যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি আফসোস করতে থাকবেন। আপনার ফ্যামিলিতে সন্তান রয়েছে, তাদেরকে আপনি সঠিকভাবে মানুষ করতে পারছেন না। এই যে আপনার সন্তান ফিফা ওয়ার্ল্ড কাপকে নিয়ে বাড়ির সামনে পতাকা টানায় এইগুলোকে সাপোর্ট করছেন, আপনার বাপ, আপনি তো বাবা, আপনার তো
এখানে আপনার আন্ডারে সন্তানটা ছিল, আপনার উচিত ছিল এই ছেলেকে এই ইসলাম বিদ্বেষী কারবার থেকে আপনার হেঁটিয়ে নিয়ে আসা, কিন্তু আপনার সেখানে কোনো ভূমিকা নাই। এজন্য সম্মানিত হাজিরিন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি আফসোস করবেন আর বলবেন, আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল ধোকার জায়গা, আমি বুঝতে পারি নাই। আরো এভরিথিং, যে সমস্ত দেশে এখন যে পরিমাণ আপনার অপকর্ম হচ্ছে, নির্যাতন করছে, শিশু ধর্ষণ, আরো এভরিথিং, চাঁদাবাজি থেকে শুরু করে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আপনি এখন করে যাচ্ছেন, খুন থেকে লুটতরাজ থেকে যা করে যাচ্ছেন, এই সমস্ত বিষয় সেদিন আপনি আফসোস করবেন আর বলবেন, আয় আল্লাহ, দুনিয়ার জীবনটা ছিল ধোকার জায়গা, আমি বুঝতে পারি নাই। সেদিন বুঝেও আর লাভ হবে না। একটা বিষয় মনে রাখেন, দুনিয়ার যদি একটা জিন্দেগিতে আপনি একটা মামলাতে যদি ফেসে যান, মনে করেন একটা ভাইয়ের সাথে দণ্ড লেগেছে, মামলা করেছে, এক এলাকা আর এক এলাকার সাথে দণ্ড লাগতেই পারে, মামলা করেছে। এই দুনিয়ার একটা মামলা থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য আপনি যাবেন কোথায়? আদালতে। আদালত যদি না পারে, আপনি কোথায় যাবেন? উচ্চ আদালতে। উচ্চ আদালত যদি না পারে, সুপ্রিম কোর্টে। এভাবে আপনি স্থান চেঞ্জ করতে পারবেন। কিন্তু বাবা, কিন্তু ভাই, পরকালে যদি একটা মামলাতে আপনি ফেসে যান, সেই দিন পালাবার রাস্তা কিন্তু খুঁজে পাবেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই আয়াতের 4টা পয়েন্ট। প্রথম নাম্বার পয়েন্ট, মৃত্যু একটি ধৈর্যসূত্র বিষয়, যা থেকে তিরস্কার পাওয়ার কোনো মানুষের সুযোগ নাই। 2 নাম্বার পয়েন্ট, বান্দা দুনিয়া থেকে ভালো মন্দ যা কিছু করুক না কেন, পরকালে আল্লাহ পাক তাকে দেখাবেন। 3 নাম্বার পয়েন্ট হলো, সফলকাম ওই ব্যক্তি হবে যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন, যাকে জান্নাত দান করবেন, সেই ব্যক্তি হবে সফলকাম। 4 নাম্বার পয়েন্ট হলো, এই দুনিয়ার জীবনটা ছিল একটা ধোকার জায়গা। সম্মানিত হাজিরিন, এই যে ধোকার জায়গা থেকে বাঁচার জন্য এবং এই মৃত্যু হওয়ার পরে আমরা যদি সাকসেসফুল হব এবং আমরা পরকালে জান্নাত লাভ করব, সেই দিক নির্দেশনার একটা গাইডলাইন স্বরূপ আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। বলেন তো সেই কিতাবটার নাম বলেন? এই মৃত্যু আমাদের জন্য জান্নাতের মৃত্যু হবে, আমরা মারা যাব, আমরা জান্নাতে যাব, এর জন্য আমাদের কিন্তু একটা দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। কিন্তু বড্ড আফসোসের বিষয়, সেই দিক নির্দেশনা আমরা কেউ মানতে পারি না। আমরা সেই দিক নির্দেশনাটা অনুসরণ করতে পারছি না, বিধায় আমাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব হচ্ছে না। সেই সময় আপনি আফসোস করে বসবেন এই দিক নির্দেশনা না মানার কারণে। সেই মেসেজটুকু আমি আপনাদেরকে আজকে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 14 নম্বর সূরা ইব্রাহিমে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। I have noveled this book to you so that you can bring the people from darkness to light. আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, আমি আপনার উপরে এই কিতাবটা নাজিল করেছি, আমি আপনার উপরে এই কিতাবটা নাজিল করেছি এজন্যই যাতে করে আমার বান্দারা, দুনিয়া থাকা যে সমস্ত বান্দাগুলো অন্ধকার পথের দিকে ধাবিত হবে, অন্ধকার পথের দিকে চলাফেরা করবে, দুনিয়ার নানান হারাম কর্মকাণ্ডে চলাফেরা করবে, তাদেরকে যাতে আপনি এই অন্ধকার যুগ থেকে বাহির করে তাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এজন্য আমি আপনার উপরে এই কোরআনটা গাইডলাইন স্বরূপ কিতাবটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কিতাবটা নাজিল করেছেন এজন্যই যাতে করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন, যাতে করে আমরা অন্ধকার যুগ থেকে বাইর হয়ে আলোর দিকে চলতে পারি। অন্ধকার যুগটা কি সেটাও তো বোঝা লাগবে। রাতে যে অন্ধকার দেখি সেই অন্ধকার নাকি? লাইট ছাড়া চলতে পারি না, সেই অন্ধকার নাকি? এটা সেই অন্ধকার না। অন্ধকার হলো সুদ, অন্ধকার হলো ঘুষ, অন্ধকার হলো অপরাজনীতি, অন্ধকার হলো অশ্লীলতা, অন্ধকার হলো বেহায়াপনা, অন্ধকার হলো মিথ্যা কথা বলা, অন্ধকার হলো অপসংস্কৃতি, অন্ধকার এভরিথিং। এই সমস্ত হারাম অন্ধকার যুগ থেকে বাহির করে তাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এবং আমরাও যাতে চলতে পারি, এজন্য আমাদের উপর এই কোরআনটা গাইডলাইন স্বরূপ যিনি কিতাবটা নাজিল করে দিয়েছেন তিনি কে? সম্মানিত হাজিরিন, এই কিতাব আমাদের জন্য কতটুকু কল্যাণকর, কতটুকু বরকতময়, আমাদের জন্য কতটুকু হেদায়েতের বার্তা।
আমাদের জন্য কতটুকু উপকারজনক এই মেসেজটা আমি আপনাদেরকে একটু দেই, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমরা এখানে যারা সমবেত রয়েছি সকলের প্রায় ম্যাক্সিমাম মানুষের বাড়ি কোরআন শরীফ আছে না নেই? আছে না নেই? অনেকের কোরআন শরীফ রয়েছে সুকেশের উপরে, অনেকের আলমারির উপরে, আবার অনেকের ঘরের উচ্চ স্থানে রয়েছে, আছে না নেই? এমনও জায়গায় কোরআন শরীফ রয়েছে তারা খুলেও দেখে না, ওইখানেই কিন্তু রয়েছে। এই কোরআনটা কত দামি, এই কোরআনটা কত দামি, এই কোরআনটা কত টাকা বা কত দামি যে একটা সম্পদ। এত বড় সম্পদ থাকার পরেও আজকে কিন্তু আমরা গরিব, কারণ কোরআন থেকে আমরা দূরে। কেন গরিব? আমি একটা উদাহরণ, একটা যদি গল্প আমি আপনাদের সামনে পেশ করি, দেখেন যে এই কোরআনটা কত দামি সম্পদ, তারপরেও আজকে আমরা গরিবের মতো চলি। গরিব হব কেন হব? একটা উদাহরণ দেওয়ার জন্য বলি। মসজিদের পাশে বসে এক বুড়িমা ভিক্ষা করছিলেন, মসজিদের পাশে বসে। তো হঠাৎ মসজিদের নামাজ শেষ করে এক ভাই এসে দাদিমাকে বলছে, আচ্ছা দাদিমা, আপনি এই বয়সে, আপনার যে বার্ধক্য, যে বয়সে আপনি উপনীত হয়েছেন, এই বয়সে আপনি ভিক্ষা করছেন, আপনার কি বাসায় ছেলে সন্তান নাই? আপনার কি কোনো সন্তান নাই যে আপনি এই বয়সে উপনীত হওয়ার পরেও আপনাকে ভিক্ষা করতে হচ্ছে? তখন দাদিমা বলল যে বাবা, আমার একটা সন্তান ছিল, সন্তানটা আমি অনেক টাকা খরচ করে বাহির রাষ্ট্রে পাঠাই, বাহির রাষ্ট্রে গিয়ে আমার সাথে তেমন কথা হয় না, কিন্তু মাস গেলে আমাকে একটা চিঠি দেয়, সেই চিঠিটা আমি ছেলের স্মৃতিচারণ হিসাবে আমি আমার বাসার দেওয়ালে টানিয়ে রাখি। তো তখন ওই ছেলেটা তাকে প্রশ্ন করছে, দাদিমা কি এমন চিঠি যায় যেটা আপনি টানিয়ে রাখছেন, আর আপনি এই বয়সে উপনীত হয়েও ভিক্ষুক করছেন? আমি আপনার ওই চিঠিটা দেখতে চাই, আপনার বাসায় আমাকে নিয়ে চলেন। তখন ওই বুড়িমা তখন ওই ভাইকে নিয়ে বা ওই ছেলেকে নিয়ে রওনা হয়ে গেল তার বাসায়। বাসায় যাওয়ার পরে তখন ওই দেওয়ালটা দেখালো যে বাবা দেখো, এই দেওয়ালে আমি এগুলো টানিয়ে রাখছি। তখন ওই ছেলে বলছে, দাদিমা, এই যে দেওয়ালে যেগুলো টানিয়ে রাখছে, যে সমস্ত কাগজগুলো টানিয়ে রাখছে, প্রায় 50টার মতো কাগজ এভাবে টানানো রাখা রয়েছে। তো তখন ওই ছেলে দেখে যে এক একটা কাগজ সবগুলো 50,000 করে টাকার চেক। তো বুড়িমাকে, দাদিমাকে তখন বলছে, দাদিমা, এই যে তুমি যে চেকগুলা টানিয়ে রাখছো, এটা তো এক একটা তো 50,000 করে টাকার চেক। এতগুলো চেক টাকা থাকার পরও দাদিমা আজ তুমি মসজিদের সামনে বসে ভিক্ষা করছো। আশ্চর্যজনক বিষয়। এইখান থেকে আপনাকে বুঝতে হবে মসজিদের সামনে দাদিমা ভিক্ষা করছে। কেন ভিক্ষা করছে বলেন তো? ভিক্ষা করছে, দাদিমা কিন্তু জানে না যে এইটা 50,000 করে টাকার এক একটা চেক বা অ্যামাউন্ট, এইটা কিন্তু দাদিমা জানে না। কেন জানে না? কারণ সে যদি জানতো তাহলে কখনোই মসজিদের সামনে বসে ভিক্ষা করতো না। ঠিক তেমনি আমাদের করুণ অবস্থা হয়েছে এমন, বাড়িতে আমাদের কোরআন শরীফ রয়েছে, কোরআন আমাদের শোকেসের উপরে টানানো রয়েছে, আলমারির উপর রয়েছে, কিন্তু সেটা আমরা কখনোই জানি না এটা এত বড় একটা দামি সম্পদ। সেটা কখনো পড়ার চেষ্টা করি নাই, অনুধাবন করার চেষ্টা করি নাই, সেই অনুযায়ী চলার কখনো চেষ্টাও আমরা করি না। পৃথিবীতে এমনও দুর্ভাগ্য মুসলমান আছে, হতভাগা মুসলমান আছে, এই কোরআন শরীফটা পড়তেও পারে না। আছে না নাই? দুর্ভাগ্যজনক বিষয়। এই কোরআন এত বড় দামি সম্পদ, আপনি গরিব নয়। এই কোরআন এত বড় একটা দামি সম্পদ। এই সম্পদটা যদি আপনি দিক নির্দেশনা মেনে আপনি যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারেন, সরল পথের সন্ধানে এই কোরআন আপনাকে নিয়ে যাবে, গাইড আস টু দ্য স্ট্রেট পথ। আপনাকে এই সরল পথের সন্ধানে এই কোরআন নিয়ে যাবে। এই কোরআনটা যদি আপনি অনুধাবন, অনুসরণ করে চলতে পারেন, এই কোরআন আমাকে আপনাকে পরকালে জান্নাতে নিয়ে যাবে। যিনি আমাকে আপনাকে জান্নাতের ব্যবস্থা যিনি করে দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, এজন্য সেই কোরআন থেকে যেন আমরা দূরে না থাকি, আমরা যেন এই কোরআনকে অনুধাবন করতে পারি, এবং আমরা যারা কোরআন শিখি নাই কোরআন শেখার চেষ্টা করব। কেননা কোরআন তিলাওয়াতকারীর জন্য শ্রেষ্ঠ পুরস্কার রয়েছে, বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যারা কোরআন তিলাওয়াত করবে, কোরআন অনুধাবন করবে, কোরআনকে মুখস্থ করবে। এই বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। এজন্য আপনাদের কাছে আরজ করে বলি, কোরআন থেকে দূরে থাকবেন না।